আমাদের রাসূলুল্লাহর পরে আর জগতের মানুষদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আর নতুন কোন নবী রাসূল কি আছেন? আরে মাথা নাড়লে হবে না, সিংহের মতো আওয়াজ করে, গলার আওয়াজ মোটা করে বলেন। রাসূলুল্লাহর পরে আর কোন নবী রাসূল জগতের মানুষদের আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আর কি আছেন? আমাদের রাসূল খাতামুন নবিয়্যিন না, শেষ নবী না? জোরে কথা বলেন না কেন? আমাদের নবী শেষ নবী না? খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া। আমাদের রাসূলের পরে আর কোনো নবী নেই। রাসূল বলেছিলেন একবার যে লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। 4-5 হাজার সাহাবার সামনে নবী আলাইহিস সালাম বলছিলেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আমি আশা করি দোয়াও করি আমার সাহাবা ও ওমরকে আল্লাহ বানাতেন। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 15, 16, 17, 18টা পয়েন্টে উনি কথা বলেছেন। পরে দেখা গেছে যে 8-10 দিন পরে, 20 দিন পরে ওই বক্তব্যটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। তো এইভাবে উনি বুঝতে পারতেন যে এই রকম বোধহয় হলে আমাদের জন্য ভালো হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করবেন সেইটা ওনার দিলের মধ্যে উদিত হয়েছে। এইসব বিভিন্ন কারণে আল্লাহর নবী ওই কথাটা বলছে, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমি আশা করি, দোয়া করি ওমরকে আল্লাহ বানাতো। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। এই একটা কথা। আর এই হাদিসটা শুনে নেন। আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে দিয়ে এমন একটা অট্টালিকা তৈরি করলেন, ইয়াতাআজ্জাবু বিহান নাযিরুন। এই মিশকাত শরীফে এই হাদিসখানা আছে, ইয়াতাআজ্জাবু বিহান নাযিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অট্টালিকাটা দেখে জগতের সমস্ত শিক্ষিত জ্ঞানী পণ্ডিত চিন্তাবিদ সকলের ঘাম ছুটে যায়, কপাল ঘেমে যায়। কারণ আল্লাহর নবী এবং রাসূলগণের দেহের গঠনের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না, তাদের আখলাকের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না, তাদের দেওয়া ডিসিশন সিদ্ধান্তের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না। এমন সুন্দর নাসিকার গঠন, চোখের গঠন, এই সমস্ত নবী রাসূলগণকে আজমালুন নাসে খোলকান ওয়া খালকান, গঠনের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, দৈহিক শক্তির দিক দিয়ে জগৎবাসীকে পরিচালনা করবার জন্য এমন এমন নবী রাসূলগণকে আল্লাহ বানিয়েছেন। তাদের কোনো প্রকারের দোষ ধরবার কোনো ক্ষমতা জগতের কারণই নাই, কোনো জ্ঞানীগুণীর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীগণকে দিয়ে যেমন একটা অট্টালিকা বানাইছেন, কিন্তু যারা দেখতে আসে তারা সবাই আশ্চর্য হয় যে এই রাজপ্রাসাদটা, এই নবুয়তের প্রাসাদটার সামনে যেখান দিয়ে ঢুকতে হবে সেই জায়গাটার মধ্যে বিরাট একটা জায়গা খালি। ওখানে বিরাট একটা জায়গা খালি। তো রাসূলুল্লাহ সাহাবাগণকে বললেন যে খুতিমা বি আন-নাবিয়্যুন ওয়া খুতিমা বি আল মুরসালুন। ওই নবী রাসূলগণের দ্বারা তৈরি করা এই যে অট্টালিকা, এই অট্টালিকার যে জায়গাটা ফাঁকা ছিল ওই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আমাকে বসাইয়ে দিয়ে, আমাকে সেট করে দিয়ে ওই অট্টালিকাকে 16 আনা সুসম্পন্ন করেছেন। ওই অট্টালিকার মধ্যে আর নতুন করে কোনো ইট পাটকেল বসাবার কোনো সুযোগ নাই। তাই যদি হয়, এখান থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী পর্দা করলেন, তাহলে নাও দি কোশ্চেন। এখন কোশ্চেন হলো এই যে কিয়ামত পর্যন্ত এখনই তো পৃথিবীর মধ্যে মানুষজন বেশি আসা শুরু হয়েছে, তাহলে আল্লাহর ইসলামটাকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানবের নাগালে, ওই দিন হিজরিস তার নাগালের মধ্যে এই ইসলামটাকে পৌঁছাইয়ে দেওয়ার দায়িত্ব কারা পালন করবে? এইটাই হলো জিজ্ঞাসা। যে তাহলে আল্লাহর রাসূল যখন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদাহু, তারপরে আর কোনো নবী নাই, রাসূল নাই, তাহলে এখন
এই কিয়ামত পর্যন্ত বর্তমান পৃথিবীতে আপনার আমেরিকা উত্তর দক্ষিণ আর আফ্রিকা মহাদেশ সেকেন্ড গ্রেটার এই যে মহাদেশ আর এশিয়া মহাদেশ হলো নাম্বার 1 এক নম্বরের বেশি আয়তন এবং বেশি জনসংখ্যার মহাদেশ। আর অস্ট্রেলিয়াকেও একটা আমরা ধরছি, অনুরূপভাবে আমেরিকা উত্তর দক্ষিণ আর এই যে ইউরোপ, এই কয়েকটা মহাদেশের মানুষ মিলে প্রায় 800 কোটির মতো মানুষ এখন বর্তমান পৃথিবী গ্রহে। এখন এই সমস্ত মানুষদের নিকটে আল্লাহর ইসলামটা ব্যাখ্যা দিয়ে জনগণকে আখেরাতে যাতে জান্নাত পায়, জাহান্নামের থেকে মুক্তি পায় এবং বদকর্ম পরিত্যাগ করতে পারে, নেক আমলের উপরে অভ্যস্ত হতে পারে, জনগণের কাছে ইসলামের প্রপার এক্সপ্লেনেশন করবার জন্য কারা তাইলে দায়িত্ব পালন করবেন, এইটাই হলো জিজ্ঞাসা। এইটাই হলো জিজ্ঞাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ আমাদের নবী, আমাদের রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী যখন পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে, বড় বড় টিলা উঁচু নিচু আছে, সব জায়গায় তো আর সমতল না, এই রকম সব সময় যে রাসূলুল্লাহ বাহন পেয়েছেন এমনও তো না। এইভাবে যখন নাকি এক মরুদ্যান থেকে আর এক মরুদ্যানের মধ্যে ওখানে 10 ঘর মানুষ বসবাস করে, তাদের কাছে আল্লাহর ইসলামের ইবাদতের বিষয়গুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য যখন নাকি নবী পাক হেঁটে হেঁটে যেতেন, মরুভূমির সূর্যের রৌদ্রের কি মারাত্মক তাপ হয়, কিরকম মারাত্মক রৌদ্রটা গরম হয়। আমার ভাইরা, আপনারা যারা গেছেন তারা জানেন, যারা যান নাই তারা বুঝতে পারবেন না। মনে হয় যেন আর যদি 2 ঘন্টা এই জায়গায় থাকি তাহলে হয়তো বা পুড়ে মরব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল, তিনি নবী রাসূলগণের দলপতি, কিয়ামত পর্যন্ত জনগণের প্রত্যেকটা মানুষের কাছে তার ইসলামটাকে পৌঁছে দেওয়ার জিম্মা আল্লাহ দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন, আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আপনাকে বানিয়েছি খাতামুন নাবিয়্যিন, নবী রাসূলগণের এই অট্টালিকার মধ্যে আপনি হলেন সর্বশেষ বক্তা। নবী পাক বলতেন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার জিম্মায় দিলেন মানুষদের কাছে ইসলাম পৌঁছাই দেওয়ার দায়িত্ব। আল্লাহ আপনি আমাকে দান করলেন, আর কি করলেন, আপনি আমাকে খাতামুন নবিয়্যিন বানালেন। রাসূলুল্লাহ একবার বললেন, কানান নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া ইন্নানি কাদ বুইসতু ইলান নাসি আম্মা। আল্লাহ নবী বললেন, আগেকার জামানায় যাতায়াতের ব্যবস্থা ওইভাবে ছিল না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এলাকার মানুষদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য একই সময়ে ইমাম জামাখশারী তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন যে একই সময়ে 200-300 পর্যন্ত নবী রাসূল পাঠাতেন। একজন নবীর জিম্মায় এক একটা বড় বড় এলাকা আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, আমাকে আপনি বানালেন কি রাসূলু রব্বিল আলামিন। নবী পাক বললেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান। এক একটা সম্প্রদায় বলা হয়, যারা যে ভাষায় কথা বলে ওরা হলো ওই সম্প্রদায়। যেমন আমরা বাঙালি, আমরা বাঙালিরা আমরা একটা কওম, বাংলা ভাষায় কথা বলি। আর যে এলাকায় উর্দু ভাষায় কথা বলে তারা উর্দু ভাষাভাষী। আর একটা সম্প্রদায় যারা হিন্দিতে কথা বলে, ভাষার ভিত্তিতে এইটা হয়ে থাকে, অঞ্চলের ভিত্তিতে হয়ে থাকে। আমার ভাইরা, যখন নাকি আল্লাহর নবী বললেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান, বিশেষ করে এক একটা ভাষাভাষী লোকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একজন নবীকে, একজন রাসূলকে পাঠাতেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে আমার বেলায় আল্লাহ নিয়মের ব্যতিক্রম করলেন, ওয়া ইন্নানি বুইসতু ইলান নাসি আম্মা। গোটা পৃথিবী গ্রহের মধ্যে যত মানুষ আসবে
যত রঙের মানুষ আসবে, যত ভাষাভাষী মানুষ আসবে, যত দেশের মধ্যে মানুষেরা বিভক্ত হয়ে যাবে, যত দেশে মানুষেরা ভাগ ভাগ হয়ে পড়বে, আর যত ভৌগোলিক অঞ্চলে, যেমন বললাম বর্তমানে আমেরিকা উত্তর আর দক্ষিণ দুইটা মহাদেশ, আপনার এক একটা মহাদেশের মধ্যে আবার হতে পারে 50-60টা দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে অনেকগুলি বড় বড় দেশ। এই যে আপনার মরক্কো বলে, মাগরেব, আরবিতে মাগরেব বলি, ওর ওই বারে এই ভূমধ্য শ্বেতসাগর শুরু হয়, এর আগ পর্যন্ত হলো ধরা হয় আপনার এই যে এশিয়া এবং আফ্রিকা, এই সমস্ত বিরাট বিরাট অনেকগুলি দেশ আছে। এই সমস্ত দেশের সব মানুষদের কাছে, সব ভাষাভাষী লোকদের কাছে, সব রঙের মানুষদের কাছে, সব দেশের মানুষদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত, আল্লাহর আইন কানুন এই সমস্ত পৌঁছাইয়ে দেওয়ার জন্য আল্লাহ মূল জিম্মা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন এবং ক্ষমতার সাধ্য দিয়েছেন। রহমাতুল লিল আলামিন।